হায়নারা, তোমরা কি একটু পিছনের দিকে তাকাও না? এই ইসরায়েলের ইহুদিরা, তোমরা কি একটু পিছনের দিকে তাকাও না? তোমাদের যিনি আদি পিতা উনি আমাদেরও আদি পিতা, তোমাদের যিনি আদি মাতা তিনি আমাদেরও আদি মাতা। কোন হিসাবে, কোন নিরিখে, কোন বিবেচনায় তোমরা আমার ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমান নরনারী, আবাল বৃদ্ধ বনিতা, নিষ্পাপ শিশুদের উপরে আঘাতের পর আঘাত দিচ্ছ, স্কার্ট ক্ষেপণাস্ত্র মারতেছ, বিমান মারতেছ, বিমান হামলা করতেছ, সেখানে পর্যন্ত 10,000-এর কাছাকাছি মুসলমান বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কিছুক্ষণ পূর্বে আমি নেট থেকে যে খবর পাইলাম সেটা হলো, সেখানে গাজা সিটিতে ওরা যে আঘাত করেছে, আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গেছে, সেই হাসপাতালের উপরে বম্বিং করা হয়েছে, বিমান হামলা করা হয়েছে। ওই হাসপাতালে 1 নয় 2 নয় 500 মানুষ একসাথে পাটকাঠি লেগে গেছে, চিৎকার দিয়া নাউজুবিল্লাহ পড়ে। আমরা কি কখনো ইসরায়েলের এই হায়নাদের এই আক্রমণ, এই হামলা আমরা কি মেনে নিব? জোরে কোন মেনে নিব? আমরা চূড়ান্ত কথা বলতে চাই, ইসরায়েলের হায়নারা অনতি বিলম্বে তোমাদের ওই নেক্কারজনক হামলা বন্ধ করে দিতে হবে। অনতি বিলম্বে তোমাদের হামলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। যদি বন্ধ না করো, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করে, ইনশাআল্লাহ লং মার্চ করে তোমাদের কাছে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে। যারা ইহুদি ওই ইসরায়েলের বিপক্ষে আছেন, মুসলমানদের ফিলিস্তিনের গাজার মুসলিম মুজাহিদদের পক্ষে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখা। কোরআনে কারীম সূরাতুন নিসা ঠিক 74-75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করছো না, অথচ এই সমাজের ভিতরে, এই পৃথিবীর ভিতরে এমন কিছু মুসলমান নর এবং নারী, শিশুরা, আবাল বৃদ্ধ বনিতারা, মজলুম মানবতা, তাদের অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার যখন পরিচালিত হয়, তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তারা আমার কাছে দোয়া করে বলতেছে, আমাদের রব, আপনি আমাদেরকে জালেম জনপদ থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি পাঠায় দেন, একজন অভিভাবক পাঠায় দেন, নেতা পাঠায় দেন, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই সংগ্রাম করে কার রাস্তায়? কথা কার? আরো জোরে বলেন। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা আমার রাস্তায় লড়াই সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের এই পৃথিবীতে তারা তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় লড়াই সংগ্রাম করে। তাই তো দেখা যায় আমেরিকা বিশ্বের পরাশক্তি আজকে ওই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ ধারণ করেছে। এই আমেরিকা ইরাক শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এই আমেরিকা
আমার মিশরকে শেষ করে দিয়েছে, এই আমেরিকা আমার আফগানিস্তানকে শেষ করে দিয়েছিল। সেখানকার মুসলিম মুজাহিদেরা অনেক দিন লড়াই সংগ্রাম করে আল্লাহর রহমতে সেটা আবার ফিরে পেয়েছে। মারহাবা। এই আমেরিকা আবার ফিলিস্তিনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা আবার সিদ্ধান্ত নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা শুনলাম জো বাইডেন ওই ইসরায়েলে নেতানিয়াহুর সাথে বেনিয়ামিনের সাথে দেখা করার জন্য চলে গেছে, কিভাবে যুদ্ধ আরো বাড়িয়ে দেওয়া যায় সেই জন্য সেখানে রওনা করেছে। আমরা বলবো আমেরিকার প্রেসিডেন্ট, তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, আমার আল্লাহর ক্ষমতার কাছে তোমার ক্ষমতা কিছুই না। জোরে কোন, জোরে বলে। গুলিস্তা বুস্তা নামক একটি কিতাব লিখেছে মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বলেন আমিন। যেই আল্লামা সম্রাট, কবি সম্রাট আল্লামা ইকবালের শের আমাদের মরহুম আল্লামা সাহেব বেশি বেশি তেলাওয়াত করতেন। জোরে করে আল্লাহু আকবার। খুব প্রিয় কবি ছিলেন তার। সেই কবি সাহেব তিনি তার গুলিস্তা বুস্তা নামক কিতাবের ভিতরে লিখেছেন একটা ফার্সি শের। ঘটনা বলবো। এক গাধার মালিক তার গাধাকে একটা গাছের সাথে বেঁধে রাখছে। কিছুক্ষণ পর গাধা প্রসব করছে। গাধা কি করছে? প্রসব করছে। গাধার প্রসব কম হয় না বেশি হয়? অনেক। তো গাছের গোড়াতে গিয়া এই প্রসাবগুলি এক জায়গায় এইরকম হয়ে রয়েছে, এক জায়গায় পানিগুলো এরকম জমা হয়ে আছে। যখন পানিগুলো জমা হয়ে থাকে তখন একটু হাওয়া, বিলবিলানি একটা হাওয়া উঠেছে বাতাসের কারণে। ওই গাছ থেকে একটা পাকা পাতা, ওখান থেকে এত বড় একটা পাতা পড়ে এসে ওই পানির উপরে এরকম সাঁতার কাটতেছে। কিসের পোশাক? তার উপরে কি পড়ছে? পাতা পড়ছে, গাছের পাকা পাতা। তো গাধার মালিক নজর করছে ওই পাতার উপরে একটা মাছি বসেছে। কি কত বড় জায়গার উপরে? খুবই ছোট্ট জায়গা, এত বড় জায়গা। তো এখন মাছি গান গাইতেছে, मैंने एक बड़ा जहाज का कप्तान हो गया, मैंने एक बड़ा जहाज का कप्तान हो गया, मैंने एक बड़ा जहाज का कप्तान हो गया। আপনারা বোঝেন নাই, এর মানে হলো আমি একটা বড় জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছি। কে বলতেছে? আসলে কি বড় জাহাজে চড়ছে? ক্যাপ্টেন হইছে? ওই চড়ছে কার উপর? পাতার উপরে। সে পাতা আবার ভাসে কার উপর? প্রসাবের উপরে। ও বলতেছে বাবা যার উপরে চড়ছি এর চেয়ে বড় জাহাজ আর কি হয়? এখান থেকে কি বুঝাতে চাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, অল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত ক্ষমতার আধার যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গোটা পৃথিবীতে যিনি যেখানে যেরকম মসনদে বসে আছেন, সেটা বিশ্বের পরাশক্তি নামধারী আমেরিকা হোক, ব্রিটেন হোক, তার চেয়ে ছোট বড় দেশের শাসক হোক, যিনি যেখানে চেয়ারে মসনদে বসে আছেন, ওই মাছি যেমন প্রসাবের উপরে একটা পাতার উপরে বসে জিকির করতেছে, আপনারাও ঠিক ওই রকম আসনে বসে আছেন। মহা ক্ষমতাধর কে? কে মহা ক্ষমতাধর? সুতরাং আমেরিকাকে বলবো, ব্রিটেনকে বলবো, পৃথিবীর ওই সমস্ত পরাশক্তিদেরকে বলবো যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলাধুলা করতেছ, সিনেমিনি খেলতেছ, তোমাদের অবশ্যই সবক নিতে হবে। সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। কোন সন্দেহ আছে মুসলমান? আছে? আছে? সবাই কতদূর পর্যন্ত? আমার পেট ভরা ময়লা,
নাক ভরা ময়লা, দাঁত ভরা ময়লা, ঘুম আসলে আর কিছু বলতে পারি না। ফেরাউন বলছিল না, আনা রব্বুকুমুল আ'লা, আমি ছোট রব না, আমি সর্বোচ্চ রব। কিন্তু ওই রব আছে না গেছে? জন্মের মতো বিদায় হয়ে চলে গেছে। সম্মানিত ভাইরা, সুতরাং মুসলমান মজলুম মানবতা আজকে যিনি যেখানে কষ্টে আছেন, আমরা তাদের দুঃখে দুঃখী হব, তাদের সুখে সুখী হব। তাদের জন্য আর কিচ্ছু না করতে পারলে প্রত্যেক নামাজে নামাজে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা প্রত্যেক নামাজে নামাজে তাদের জন্য দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা বলছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে হারামের মুয়াজ্জিন হয়েছেন। তাতে কি আমার আল্লাহর সমর্থন আছে না নাই? এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক বললেন, পৃথিবীতে তোমাদেরকে আমি আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, সুতরাং তোমাদের কাউকে বিভিন্ন গোত্র, দল, উপদল, শাখা প্রশাখায় বিভক্ত করেছি। এতে কি তোমরা মনে করছো কেউ তালুকদার, কেউ সর্দার, কেউ পরামানিক, কেউ মণ্ডল? যে মণ্ডল বংশের লোকের মর্যাদা ওই তালুকদারের চাইতে কম? তোমরা কি মনে করতেছো চেহারা একটু সাদা আর একজন কালা? তোমাদের ভিতরে এমন কেউ আছে যে একটু বেটে আর একজন টল ফিগার? আছে নাকি দেখি? জনগণ আছে না নাই? তোমাদের ভিতরে কারো সিয়ার নিচে, কারো সিয়ার উপরে। এই জন্য কি মনে করছে আমার মর্যাদা ওই সমস্ত লোকের মর্যাদা আমার কাছে বেশি? তা না, আমার কাছে মর্যাদার মাপকাঠি হলো সেইটা। সেটা হলো কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যাদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া বেশি আছে, ভয় ভীতি বেশি আছে, তারা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। একটু জোরে সুবহানাল্লাহ কোন। এখানে একজন অটো ভ্যান চালক থাকতে পারে, এই এলাকার যত বড় ধনশালী লোক, ধনভাণ্ডারের লোক থাকুক না কেন, ইন্ডাস্ট্রির মালিক থাকুক না কেন, ওই রিক্সা চালক, অটো ভ্যান চালকের মর্যাদা আল্লাহর কাছে বেশি থাকতে পারে যদি আল্লাহর ভয় তার মধ্যে বেশি থাকে। সুতরাং ইসলাম ধর্ম পেয়ে আমরা বেজার না খুশি? এর থেকে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর নাই। এটা শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? আমার আল্লাহর কাছে পছন্দনীয় কোন ধর্ম? জোরে বলে আলহামদুলিল্লাহ। তাই বলে আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, এই যখন পূজার সময় আমাদের হিন্দু ভাইরা তারা পূজা করবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে তোমরা তাদেরকে কখনো গালি দিও না। সুবহানাল্লাহ, জোরে কর না। এর থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কোথায় পাবেন আপনি? সুতরাং ইসলাম কখনো সাম্প্রদায়িকতাকে স্থান দেয় না। শত সহস্র বছরের ইতিহাস হলো আমার বাংলাদেশ, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি। একই সাথে দেশে তারাবির নামাজ হয়েছে, তারা পূজা করেছে, আমরা সেদিকে তাকাইও নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হলো সেইটা, আমরা যখন তাদের পূজাতে গিয়ে মাতামাতি করি, প্রসাদ দেখলে আমার জিভাতে যখন পানি আসে, যে বলে যে আপনাদের ওই সমস্ত প্রসাদ দেখলে, সন্দেশ টন্দেশ দেখলে আমার জিভাত পানি আসে, আমারে দিয়ে। মুসলমান যে বলতেছে, এটা কি বলা যাবে? কথা কন না কেন? আপনাদের মা দুর্গাকে বলবেন আমার জন্য যেন না দোয়া করে, এগুলো বলা যাবে? এগুলো হলো শিরক, সম্পূর্ণ শিরক। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় উপস্থিতি, এইবার শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার লাস্ট ডেস্টিনেশন হলো মহান আল্লাহর জান্নাত।
এটা হলো সবচাইতে সুন্দরতম পথ, এটা হলো সবচাইতে স্ট্রেট ওয়ে টু দা প্যারাডাইস। আল্লাহ পাকের জান্নাতের সবচাইতে সরল এবং সোজা পথ হলো কোরআনের পথ। একটু জোরে বলেন কিসের পথ? আমরা যদি জান্নাতে যেতে চাই কোন পথ ধরতে হবে? কোরআনের পথ। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনের পথ ধরবে, কোরআন তাদেরকে স্ট্রেট ওয়ে দেখাবে, জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দেবে। শুধু তাই নয়, কোরআন শুভ সংবাদ দেবে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআন শুভ সংবাদ দেবে যারা নাকি শুধু ঈমানদারি হয় না, ঈমানের সাথে ভালো কাজগুলোকেও মিলায় নেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ঈমানের দাবিদার, আমার এমন কোনো খারাপ কাজ নাই যে কাজের সাথে ঈমানদার জড়িত হয় না। বলেন তো, মুসলমান আজকে সুদ খায় না খায় না? ঘুষ খায় না খায় না? জেনা ব্যভিচার মুসলমান করে কি করে না? চুরি ডাকাতি মুসলমান করে কি করে না? মানুষ হত্যা মুসলমান করে কি করে না? এ জোরে কোন করে কি করে না? জুলুম তন্ত্র মানুষের উপরে কায়েম করে কি করে না? আর একজন অধিকার হরণ মুসলমানরা করে থাকে, তাহলে এদেরকে খাঁটি মুসলমান আর ইমানদার বলা যাবে না। মুসলমান হলো তারা আল্লাহ পাকের বিধান মেনে চলে যারা। জোরে বলেন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা। ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা। ভালো আছে? মশা ঢুকে পড়ছে মুখের ভিতর। মশা পড়ছে? হ্যাঁ, এই মশাগুলো মুখের ভিতর ঢুকছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায়ে প্যার কি মারে, তবু সারেন নাই এক আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হয়? জোরে কোন কষ্ট হয়? আলোচনা আর একটু চালাবো, দেখি কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। আপনি তো করছেন নাই, আর একজন করছে আসি। সাথে মাতাল তালে ঠিক কথা কয় না, সবই তো ঠিক। নেগেটিভ করলে সেটাও ঠিক, পজিটিভ করলে সেটাও ঠিক। গত বছর এক মাহফিলে গিয়ে বলছিলাম, দেখি আপনারা কে কে জাহান্নামে যাবেন, দুহাত তুলছে। টেরি পায়নি যে হুজুর জান্নাত করলো না জাহান্নাম করলো। আমাদের দেশের শ্রোতাদের এরকম অবস্থা আছে না নাই? যে বলে রে আয় রে, তার সাথে যাই রে, বাস বিচার নাই রে। কথা কন। আল্লাহ পাক বলছেন এই কোরআন তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে যে ইমানদারেরা শুধু ইমান আনে না, ইমানের সাথে ভালো কাজগুলোকে মিলায় নেয়। কথা বলেন না কেন? সুতরাং আমাদেরকে শুধু ইমান এনে বসে থাকলে হবে না, ইমানের সাথে ভালো কাজগুলোকে আমাদের মিলিয়ে নিতে হবে। জোরে বলি না ইনশাআল্লাহ। ভাই একটু মশা ঢুকছে,
একটু সাইজ করে নিই গরম পানি দিয়ে। কি করেন আপনারা? গ্যাসই যখন সাইজ হয়ে যাক একটু জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না, পৃথিবীতে যারা ফার্স্ট ক্লাস ইমানদার ছিলেন তারা হলো আল্লাহ পাক নবীগণ, ঠিক না ঠিক? নবীরা ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস? সেকেন্ড ক্লাসও নয়, ওনারা সবাই ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ। সেই নবীদের কেমন চরিত্র ছিল কোরআন থেকে একটু শুনে নেন। কোরআন কারীমের সূরাতুল আম্বিয়া এখানে ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক নবীদের যে আচার আচরণ সেটা বর্ণনা করেছেন এভাবে। আমার সাথে সবাই যখন তেলাওয়াত শেষ হবে জোরে সোরে আল্লাহু আকবার দিবেন, জোরে বলি আমিন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীরা শুধু মিলাদ পড়ে খাইছে এটা মনে করেন না। নবীরা শুধু নামাজ পড়াইছেন তাই না। নবীরা শুধুমাত্র দোয়ায় হাত তুলেছেন শুধু তাই না। নবীরা শুধু জিকির আজকার করেছেন সেটাই না। নবীদেরকে আমি আল্লাহ জননেতা বানাইছিলাম। তারা জনগণের নেতা ছিলেন। তারাও মানুষের ভিতরে চিনি গম বন্টন করেছেন। সুবহানাল্লাহ কোন। তারাও মানুষের ভিতরে বিচার ফয়সালা করেছেন। তারা মাজলুম মানবতার পাশে দাঁড়িয়ে গিয়া তাদের জুলুমের অবসান ঘটায় দিয়েছেন। মারহাবা জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরা 4টা কাজ করেছেন। কয়টা? জোরে বলেন, একটু হাত তুলে দেখান নবীদের কাজ ছিল কয়টা? আরো জোরে, জোরে হলো না, সবাই বলেন। এবার থামেন। 1 নম্বর কাজ আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। নবীরা সব সময় ভালো ভালো কাজগুলি আঞ্জাম দিতেন। সমাজের ভিতরে যত ভালো কাজ আছে, খয়ের কাজ আছে, উত্তম কাজ আছে, সবগুলি কাজ নবীরা আঞ্জাম দিতেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক যারা খাঁটি ইমানদার হবে তাদের কোয়ালিটি বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তোমাদের ভিতরে একটা গ্রুপ থাকা দরকার, দল থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। সুবহানাল্লাহ কোন। যেই দিকে নবীরা ডাকতেন তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এই কাজগুলি যারা করবে এরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কোরআন কারীমের সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং ঈমানদার গুণ কখনো খারাপ কাজে থাকবে না। যেখানে ভালো সেখানে ঈমানদার থাকবে, ভালো আছে যেখানে ঈমানদার আছে সেখানে। ঈমানদার গান বাজনায় থাকবে না, ঈমানদার ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে থাকবে। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এখানে আসবেন। আমি না হয় ভাঙ্গাচুরা মানুষ, বগুড়া থেকে আসছি। বগুড়া আর শেরপুর দুটো একই জেলা না আলাদা জেলা? তাহলে আমি তো বগুড়ারই সোল। খালি ব তুলে দিলে আমি গুড়া। বগুড়া থেকে ব তুলে দিলে কি থাকে? কথা কয় না। তা আমি ব তুলে দিলেই গুড়া, আমারটা আপনি ধরেন না। কিন্তু আজকে যিনি প্রধান বক্তা আসতেছেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মারহাবা কোন। একটা প্রোগ্রামের জন্য $2.5 লাখ দেওয়া লাগে তাকে। কথা কয় না। যারা আলেম বিরোধী লোক তারা তো কয় এই হুজুরদের সাথে মিটিং বিয়ে দেবো না। কে কয় ভাত দেওয়ার পারবি না? আরে তোমার বিটির টাইম নেই হুজুরের। কথা কন না কে? কারণ আলেমরা আর ভাতকে টাইমই দেয় না, এখন বিরিয়ানির জ্বালায় অস্থির। একটা প্রোগ্রাম কনফার্ম করার জন্য মিনিমাম 50,000 টাকা দিতে হয়, 1 লক্ষ টাকা দিতে হয়। জোরে কোন ঠিক তবে ঠিক। আর আমার মিজানুর রহমান আজহারি যিনি এখন দেশ থেকে চলে গিয়েছেন, তিনি যদি থাকতেন হাসর হয়ে যেত এক একটা মাহফিলে। ঠিক না বে ঠিক? আমরা এই মুফাসসিরকে আবার বাংলার জমিনে চাই কিনা? চাই কিনা? আবার তাকে আমরা বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। আসবে একদিন, মুখে চোখের পানি ফেলে বিমানে চড়ে তিনি চলে গিয়েছেন। তাই বলে তিনি কিন্তু গরিব নাই, তাই বলে তার প্রোগ্রাম যে শেষ তা মনে করেন না। বিশ্বের সকল দেশগুলি তার প্রোগ্রাম পেতে চায়। লক্ষ লক্ষ টাকা দিয়া সেই সমস্ত ইউরোপ, আমেরিকার সব জায়গাতে তাকে নিয়ে প্রোগ্রাম করতেছে। আমার দেশে যেদিন আসবেন সেদিন তিনি হাসতে হাসতে আসবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ঈমানদারদের জন্য প্রথমের চাইতে শেষটাই ভালো। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার জীবন কয় দিনের? যার বয়স 70 হয়ে গেছে উনি আর কতদিন বাঁচবে? আমার নবীজি বলেছেন আমার অধিকাংশ উম্মত তারা 60 থেকে 70 বছরের ভিতরেই বিদায় হয়ে যাবে। তাহলে যার বয়স 60, যার বয়স 70, তিনি আর কত বছর বাঁচবে? নাই বছর। কথা কন না। আর তিনি আবার নতুন স্বপ্ন দেখতেছেন। আমরা আবার নতুন স্বপ্ন দেখি। জোরে কোন ঠিক না ঠিক? এটা উচিত না। কবি বলছে কত সুন্দর করে, ও তোর গহনা দিন ফু রাহিয়া যাবে, গহনা দিন ফু রাহিয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে, এক নিমিষে নামবে তোমার সকল রঙিন খেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন খেলা। কথা বলেন না কেন? কাউকে দিবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি। ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু
রাহিয়া যাবে গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিতে হবে, জোরে কোন আমিন। ও মুসলমান, কবরের প্রস্তুতির জন্য নামাজ আছে না নাই? একটু জোরে বলবেন। জীবনে আমরা কোনো খারাপ কাজে যাব না, বলি ইনশাআল্লাহ। ভালো কাজ আছে যেখানে, ইমানদার আছে সেখানে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা ফার্স্ট ক্লাস ইমানদার নবীগণ, তাদের 4টা কাজ ছিল। 1 নম্বর বৈশিষ্ট্যের 1 নম্বর হলো তারা সবসময় ভালোর পূজারী ছিলেন। ভালো ছাড়া কোনো খারাপ কাজে তারা যেতেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল ইকামাস সালাত, নামাজ আছে যেখানে, নবী আছেন সেখানে। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর সব নবী নামাজি ছিলেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ইকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করেছেন নবীরা। আর 3 নম্বর ইতা আজ যাকাত, নবীরা সবসময় অর্থনৈতিক ভান্ডারকে সমৃদ্ধ করেছেন জাকাত ভিত্তিক সিস্টেমের মাধ্যমে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ধনকুবের মালিক আছে, কিন্তু জাকাত 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 আছে? সুদ আছে না নাই? জোরে কর। সুদ আছে কিন্তু জাকাত নাই। ইসলাম বলছে সুদ থাকবে না কিন্তু জাকাত থাকবে। আপনারা বলবেন যে হুজুর এত জাকাত দেবে কে? এত জাকাত দেবে কে? বেসরকারি হিসাবে দেখা গেছে আমাদের বাংলাদেশে যদি একটা বছর জাকাত আদায় করা হয় ঠিক মতো, বাই হুক অ্যান্ড ক্রুক, বাধ্য করে যদি জাকাত আদায় করা হয়, আমাদের অর্থনৈতিক, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যেটা আছে, মিনিস্ট্রি যেটা আছে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে, জাকাত বোর্ডের অধীনে যদি জাকাত আদায় করা হয়, 1 বছরে অন্তত 50,000 কোটি টাকার জাকাত উঠবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন। আপনারা বলবেন যে হুজুর এত জাকাত দেবে কে? আপনি এক মাসালাটা আগে শোনেন। আপনার খাওয়া দাওয়া, আপনার ঋণ পরিশোধ, যা যা আছে, চিকিৎসা, ছেলেপেলে লেখাপড়া, যা যা লাগে, এগুলো বাদ দিয়া একটা বছরে আপনি যদি হিসাব করে দেখেন, বছর অন্তর আপনার অন্তত পক্ষে 50,000 টাকা বাড়িতে আসে, তাহলে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। একজন ভ্যান চালকের তেলের ভেতরেই তো 50,000 টাকা থাকে। কথা বলে না বাবা? আছে না নাই? সুতরাং জাকাত যদি ঠিক মতো আদায় করা যায়, ইকোনমিক কোন প্রকারের ভ্যাকুয়েন্স সৃষ্টি হবে না। এদেশ আবার স্বাবলম্বী হবে। বিশ্বের নামি দামি দেশকে আমরা ভিক্ষা দিব, জোরে কোন ঠিক কিনা? সুতরাং জাকাত ভিত্তিক অর্থনীতি নবীরা কায়েম করেছেন, আমাদেরকেও কায়েম করতে হবে ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়াকানু লানা আবিদিন, পৃথিবীর সকল নবী এবং রাসূলগণ আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। নবীরা আমার ইবাদত করতেন, আমার আইন মেনে চলতেন। ভাইরা আমার, আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করে শেষ করে দিব, খুব বেশি সময় নেব না। আমি বেশি সময় নেব। ভালো কাজের ভিতরে যে ব্যক্তি মাজলুম, এই ব্যক্তির পাশে দাঁড়াইলে তার জুলুমের অবসান হয়ে যাবে। এটা ছিল নবীদের সবচেয়ে বড় কোয়ালিটি, জোরে কোন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার নবীজির অবস্থান বলেন তো সকল নবীদের চাইতে 1 নম্বরে না 2 নম্বরে? কয় নম্বর? 1 নম্বর। মুসা আলাইহিস সালাম, তিনি জালেমের বিপক্ষে ছিলেন, তিনি মজলুমের পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের অপোজিশন লিডার কে? ফেরাউন। জোরে কোন কি? আরো জোরে কোন? ফেরাউন। ফেরাউন কি জালেম ছিল না মজলুম ছিল? জালেম ছিল। ফেরাউনের লোকেরা যারা, তারাও কি ছিল? জালেম ছিল। কারণ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ তার দেশের যিনি নেতা হন, রাষ্ট্রপ্রধান হন, তার চরিত্রবান হয়। এটা একটা হাদিস,
এবং আরবি একটা প্রবাদ বটে, জোরে করে আল্লাহু আকবার। এখন ফেরাউনের যুগের এক লোক বাকি খায়ার টাকা দেয় না, তো যখন টাকা দেয় না, এই লোক বারবার তার কাছে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয় না। দেখে তাগড়া যুবক, লম্বা চড়া মানুষ, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, নবীদের চেহারা কি সুন্দর না সুন্দর? এই চেহারা দেখে উনি চিনতে পারছেন যে বোধহয় ইনি সবচেয়ে শরীফ মানুষ, ভদ্র মানুষ হতে পারেন। সুবহানাল্লাহ। কন উনি তার কাছে গিয়ে বলছেন, স্যার আমি তো আপনাকে চিনি না, আপনি কে? তো বলে কি হয়েছে সেটা বলো। বলছে যে যে এই লোকগুলি, এই লোক আমার কাছ থেকে বাকি খাইছে, টাকা চাইলে কয় আমি সরকারি লোক, টাকা দেওয়া লাগে না। কথা বলছেন নাই? উট কিনতে আজকেই পরে আসলাম আমি, টাটকা পড়া, আমার টাটকা পড়া, বুঝেন না? আজকে যেটা বললাম সেটা টাটকা, এখন থেকে ছাত্র জীবনে যেটা পড়ছি ওটা বাসা পড়া, আজকে এখনই পড়ে আসলাম। ভাইরা কষ্ট হচ্ছে? শুনুন, খাস তাফসীর কোরআন থেকে করতেছি আমি, আমার একটা কথা বানানো নয়, সব কথা কোরআন সুন্নাহর নিরিখে। আলহামদুলিল্লাহ। কোরআনের কথা শুনলে মজা লাগে না বোঝা লাগে? আরো জোরে বলেন। আল্লাযীনা ইসতামিউনা আল-কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআনে কারীমের সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আমার এই কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতেছে এবং ভবিষ্যতেও শুনবে, ফায়াত্তাবিউনা হাসানাহু, আমার কোরআনটাকে মেনে চলার জন্য সিদ্ধান্ত নেবে। আল্লাহু আকবার বলেন, ইনশাআল্লাহ বলেন। এরা এমন সব লোক, এদের জন্য আমি আমার জান্নাতের রাস্তা দেখায় দিয়েছি। শুধু তাই নয়, এরা এমন সব লোক, এই পৃথিবীতে বিজ্ঞানী থাকতে পারে, কবি সাহিত্যিক থাকতে পারে, ডক্টর থাকতে পারে, পিএইচডি এমফিল হোল্ডার থাকতে পারে, কবি সাহিত্যিক থাকতে পারে, বিভিন্ন বিদ্বান ব্যক্তি থাকতে পারে, গবেষক থাকতে পারে, অধ্যাপক থাকতে পারে। আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই সব লোকদের যদি আমার কোরআনের সাথে সম্পর্ক না থাকে, ওই হিরোগুলো আমার কোরআনের কাছে জিরো। আর যারা জিরো মার্কা, ওরা যদি মাহফিলে বসে আমার কোরআনটা শ্রবণ করে আর আমলের জন্য নিয়ত করে, এরা হলো আমার শ্রেষ্ঠ জ্ঞানী বান্দা। আরো জোরে বলেন। সেই জন্য বলছি, আবু জেহেল মক্কার বাজারে গেছে উট কেনার জন্য। ঘটনা চক্রে মক্কার পাশে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম ছিল ইরাজ গোত্র। ইরাজ গোত্রের এক লোক মক্কার বাজারে তার প্রিয় উটটাকে বিক্রি করার জন্য এসেছে। আবু জেহেল খোঁজাখুঁজি করে, তল্লাশি চালায়, কোন উটটা সে কিনবে, একটাও পছন্দ হয় না। ইরাজ গোত্রের লোকটার কাছে যখন এসেছে, তার উটটা এক দেখাতেই পছন্দ হয়েছে। কার কথা কয় না বাবা? উটটা পছন্দ হয়েছে। আবু জেহেল বলছে, কত দাম দিতে হবে? বলে এত দাম দিতে হবে। এখন আবু জেহেল বলতেছে, আমি দরদাম করতে শরম করি, আমি দরদাম করতে শরম করি, অনেক বড় লিডার। যাই হোক, তোমার যে দাম তুমি হাঁকছো ওটা মঞ্জুর হয়ে গেল। উটের দড়ি ধরছে, রশি ধরছে, বলে আগে রশি নেন কেন? টাকা তো দিতে হবে। কয় যে আমি কোনো জিনিস নগদে টাকা দিয়ে কিনি না, আমি হলাম সিটার মার্কা লিডার, মানে ভুয়া লিডার।
জোরকন কি লিডার? বাইরে আমার এক পর্যায়ে আবু জেহেল বলতেছে, আমি আগামীকাল তোমাকে টাকা দেব, তাতে কি তুমি রাজি? পার্শ্বের এক লোক কানে কানে বলে, ইনি আমাদের বড় স্যার, খবরদার এনার সাথে কথাতে বদানুবাদ করো না, অবজেকশন দিও না, উনি যা বলেছেন সেটা মেনে নাও। বলে কে উনি? কোন? আমাদের এই মক্কার লিডার। সুতরাং তুমি আর উচ্চবাচ্য করো না, উনি যা দিতে চাইছে আগামীকাল তুমি পেয়ে যাবা। আবু জেহেলের হাতে উটটা দিয়া লোকটা চিন্তিত, আবার চিন্তা করেন পাবো কি পাবো না, আবার চিন্তার ভেতরে আসে কেন পাবো না, সাধারণ মানুষ তো কখনো ওয়াদা খেলাপ করে না, আর ইনি মক্কার লিডার, কেন আমাকে দেবে না? জীবনে আমিও তাকে দেখি নাই, তিনিও আমাকে কখনো দেখেন নাই, আমি আশাবাদী আমি টাকা পাবো। পরের দিন সময় পেরিয়ে যায়, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা থেকে রাত্রে এক্সপায়ার হয়ে যায়, কিন্তু দেখা যায় আবু জেহেলের কোনো খোঁজ উনি লাপাত্তা, কোনো ঠাই ঠিকানা কিছু দেয় নাই। একবারে যে লোকটা, কথা কি শুনতেছেন? এই লোকটা হন্যে হয়ে খুঁজতেছে, আমি টাকা কেমনি পাই? দুস্থ মানুষ, অনেকদিন পেলে পুষে বড় করছি, আমার প্রিয় উটটা বেচকে বেচতে আসলাম মক্কার বাজারে, কোনোদিন আসি নাই, আমি শুনলাম মক্কার বাজারে দাম বেশি পাওয়া যায়, সেই জন্য আসলাম। এখানে তো দেখছি আমার মূলধনে ওঠে না, কি একটা কারবার হয়ে গেল, আমি এই লোকটার সন্ধান এখন কোথায় পাই? তখন আবার আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, তখন তার নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। একবারে যে আমি তো গত হাটে কিনলাম 100, আপনাদের এলাকায় কত? মন খারাপ করতেছেন ভাই? যে গোশত তো হাতি যাওয়া যায় না, কথা বলেন না কেন? আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, সেই দিন মাদ্রাসার মুহতামিম আমার কাছে ফোন দিয়ে কান্দে আর কয়, হুজুর কুরবানির ঈদে ছাত্রদেরকে গোশত খাওয়াইছি, এ পর্যন্ত তাদেরকে গরুর গোশত খাওয়াতে পারি নাই, খালি বোল্ডার মুরগি ডাল বরাবর, কথা কন, তারপরেও আগুন আসে না নাই, দাম কি খুবই কম? মুসলমান, যেই মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বিটির শুকনো মুখ দেখা লাগে, ওর ওই আকাশ ছোঁয়া কোনো কিছু দেখে ওর পেট ভরবে না, ওর মনে সান্ত্বনা আসবে না, ওর হ্যান্ড টু মাউথ কেমনে টাকা আসে, কেমনে পাটে ভাত যায়, কেমনে পরনে কাপড় যায়, বউ বিটির সন্তানদের মুখে কেমনে হাসি ফোটে, এটাই তার চ্যালেঞ্জ। জোরে ঘন ঠিক কিনা? এজন্য একজন কবি বলছে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, কথা কয় না? আছে ভাই আছে, আছে অনেক কিছু আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে, কথা কয় না? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গজম আছে, যাবেন না গোশতের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, কথা কোন ঠিক কিনা? তাই বলে কি শান্তি পাওয়া যাবে না? শান্তি আছে এক জায়গাতে, যার নাম, আওয়াজ দিয়ে বলেন নাম কি? এই আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিধান মানলে শান্তি হবে কি হবে না? কারা কারা কোরআনের বিধানের ভিতরে শান্তি পেতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জাল হো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে,
লিল্লাহি তাকবীর। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াত, যারা আমার কোরআনের হেদায়েত মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দিব, আর ক্ষুধার সময় আমি খাদ্য দেব। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটু জোরে কর আল্লাহু আকবার। তাহলে কোরআন কি মেনে চলতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। আবু জেহেল উট কিনে টাকা দিয়েছে? এই নাই। যেদিন দেওয়ার কথা সেই দিন আবু জেহেল লাপাত্তা। এখন এই লোকটা খালি হন্যা হয়ে ঘুরতেছে টালমাটা, মনে হয় কলুম খাইছে। এখন বকরি যদি কলুমের পাতা খায়, বকরি কি করে? খালি কাল্লা নড়াই না? তো এই লোকটা খালি এরকম টালমাটাল ঘুরতেছে, মনে হয় মদ খাইছে। একজন লোকের সঙ্গে দেখা, এই কি হয়েছে তোমার? কয় যে ভাই আমার কথা তো তুমি বুঝবা না, তোমাদের বলে বড় লিডার, সে আমার উট নিল, যেদিন টাকা দেওয়ার কথা কোনো খেয়াল নাই, ও আমার থেকে টাকা না দিয়ে পালায় চলে গেছে, আমি তার খুঁজে পাচ্ছি না। তো বলছে শোনো, এই যে কিছু সংখ্যক লোক ওইখানে নাইট ক্লাবে আড্ডা দিচ্ছে না, বলে হ্যাঁ, এদের কাছে যাও, ওরা তোমাকে আবু জেহেলের থেকে টাকা নিয়ে নেবে। ঘটনা ছিল এই যে লোকগুলো এখানে নাইট ক্লাবে আড্ডা দিচ্ছে, এই লোকগুলো সব আবু জেহেলের সালাসা মুন্ডা। এদের কাছে গেলে কাম হবে, মানে ওই যে গোশতের মুখে যদি কি বলে, বাঘের মুখে যদি গোশতের ডালি হয়, তাহলে ওই গোশত উদ্ধার হবে, তাই না? এক পর্যায়ে এই লোকটা ওখানে গিয়ে বলছে, ভাই আবুল হাকামকে আপনারা চেনেন? বলে হয়েছে কি সেটা গো? বলছে যে আমার উট নিছে গতকালকে, আমি রাজগোত্রের লোক, আমার উটটা নিল বাকিতে, আজকে গত দিন এক্সপায়ার হয়ে গেল, এই দিন আমাকে এটা দেওয়ার কথা, ও দেও না, কোথায় আছে খুঁজেও পাই না। তো টাকা ছাড়া তো আমি বাড়িতে যেতে পারবো না, আমার বউ বেটি না খেয়ে আছে, আমি নিজেও ক্ষুধার্ত, আমার হ্যান্ড টু মাউথ অবস্থা। সুতরাং কোথায় এই লোকটি, আপনারা কি আমাকে খুঁজে দিবেন এবং ওই লোকটার হাত থেকে কি আমাকে উটটা উদ্ধার করে দিবেন, কিংবা টাকা কি নিয়ে দিবেন? ওরা তখন হাসাহাসি করে একে অপরে। দেখবেন আমাদের দেশে কিছু কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে না, এরা যদি রাতের বেলায় রাস্তাঘাটে কোনো মেয়েকে পায় একাকী, ওরা মনে করে বাবা আমাদের খাবার পেয়ে গেছি, ওরা খালি মুছে তাও দেয়। কথা কন না কেন? কথা বলেন না কেন? এরা যদি কোথাও কোনো গরু নিয়ে যেতে দেখে, কোনো সিএনজি চালক, রিক্সা চালক, অটো ভ্যান চালক, এই যে গত পরশুদিন কাহালুতে একজন অটো ভ্যান চালক অটো ভ্যান নিয়ে বের হয়েছে, 3 জনে ভাড়া করে নিয়ে এক নিধুম পাথানের ভিতরে নিয়ে গেছে, সেখানে নিয়ে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভ্যান চালককে হত্যা করে তার ভ্যানটা নিয়ে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো, তোমরা যারা এই ভূমিকায় আছো, আমি তোমাদেরকে বলবো ডায়েরিতে আমার কথা লিখে রাখবা। যাকে তুমি মেরেছো, যেই নারীর চরিত্র হরণ করেছো, ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দিয়েছো, তোমরা যদি এই পৃথিবীতে কোনো মা এবং বাবার সন্তান হয়ে থাকো, যেইভাবে তুমি অন্যের মায়ের বুক খালি করেছো, তোমার সন্তানদের, তোমার পিতামাতার বুক খালি করার জন্য হাজারো অস্ত্র আমার আল্লাহর কাছে আছে। অন্যদেরকে বিদায় করেছো, তোমাকে ওইভাবেই বিদায় হতে হবে হবে হবে। কথা কোন না কেন? আপনারা বলেন ওঝা মরে না মরে না? কিভাবে মরে? সাপের কামড়েই মরে। সুতরাং যারা অস্ত্রবাজি করো, এই অস্ত্র দিয়াই তোমাকে জমিন থেকে বিদায় হতে হবে। বাড়িতে গিয়ে ডায়েরিতে আমার এই কথাটা লিখে রাখো,
কোনো সন্দেহ নাই। কথা বলছেন না ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি, আজকের মাহফিলে যে সমস্ত যুবক ভাইরা আছো, যদি অস্ত্র অবৈধ থেকে থাকে ওটা থানায় জমা দিয়ে দাও, অথবা যদি মদ খাও মদ ছেড়ে দাও, যদি তোমার কোন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পর্ক থাকে ছেড়ে দাও। এখন থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন শুরু করো, তোমার জীবনে আবার স্বর্ণোজ্জ্বল ইতিহাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ বলি ভাইয়া। ওরা হাসাহাসি করতেছে। ভাই আমি দুঃখী মানুষ, গরিব মানুষ, আর আপনারা আমার কথা শুনে হাসতেছেন। জি, তোমরা আমার কথা শুনে হাসতেছো। কথা কি শুনতেছেন আপনারা? আমি কি বলবো না ছেড়ে দিব? এই ঘটনাটা বলে দিই ভাইয়া ইনশাআল্লাহ। তোমরা আমার কথা শুনে হাসতেছো। ভাইয়া আমি খুব দুঃখী মানুষ, মাজলুম মানুষ, তোমরা আমার পক্ষে দাঁড়াও। বলে দেখো আমরা ওই লিডারের পক্ষে আছি, সুতরাং তোমার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তবে তোমাকে একটা ঠিকানা বলে দিই, তোমাকে একটা ঠিকানা বলে দিই। কে? বলে ওই যে দেখো রাস্তার পাশে দারে আরকাম নামক একটা জায়গা আছে, আরকামের বাড়ি, যেটা ছিল ইসলামের প্রথম অফিস। জোরেগণ সুবহানাল্লাহ। মারকাজুল ইসলাম দারে আরকাম। তো এইখানে যাও, যে দেখো একজন লোক বসে আছে, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মারহাবা জোরেগণ। কিন্তু ওরা কোলে নবীর প্রতি ভালোবাসা নিয়ে কথা কয়নি। ওরা বলছে দেখো আমাদের কাছে পাবা না, ওই দারে আরকামে সাফা পাহাড়ে যিনি বসে আছেন ওনার কাছে যাও, উনি আবু জেহেলের সাথে দ্বন্দ্ব সংঘাত করে যেভাবেই হোক তোমাকে টাকা আদায় করে দিবেন, ওই লিডারের কাছে যাও। ইরাজ গোত্রের এই লোকটি চিন্তা করলাম সত্যি হয়তো তিনি মানবতার ঠিকানা হবেন, মজলুম মানবতার ঠিকানা হবেন, আমি তার কাছে যাব। ওরা মনে মনে চিন্তা করলো মুহাম্মদ তো আমাদের লিডারের সাথে বাতছিল্লি লেগে পারবে না, আন্দোলন সংগ্রাম করে পারবে না, সুতরাং তাকে আমাদের কাছে আবার ফিরে আসতে হবে। আমরা আমাদের লিডারের কাছে নিয়ে যাব, আবার কিছু ঘুষ ঘাস উৎকোচের মাধ্যমে তাকে সর্বশান্ত করে ছাড়বো। নাউজুবিল্লাহ জোরে কোন। এই মুহূর্তে লোকটা বুক ভরা শুনিয়া আমার নবীর কাছে দারে আরকামে পৌঁছে গেছে। আপনারা বলেন আমার নবী পারবেন কি পারবেন না? আমার নবীর কাছে যে এই লোকটা যখন দাঁড়িয়ে গেছে, আমার নবীজির চেহারা আনোয়ারের প্রতি একবার নজর পড়ার সাথে সাথে তার চোখটা মোহিত হয়ে গেছে। চেহারাটা চোখের ভিতরে ঢুকছে, মগজ ধোলাই করে চেহারাটা কলিজায় স্পর্শ করেছে। এইবার এই লোকটি বলছেন আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার কথা কোনোদিন শুনি নাই, তবে আমি আমার মানবতার ঠিকানা হিসেবে আপনাকে গ্রহণ করে এখানে এসেছি। মেহেরবানি করে আপনি কি একটা বারের তরে তরে আমার কথা একটু শুনবেন? আমি দুঃখী মানুষ। আমার নবীজি কান পাতলেন, সাহাবীদেরকে বললেন তোমরা নিশ্চুপ হয়ে যাও। এই লোক ইহুদি না খ্রিস্টান না কাফের না মুশরিক না মুসলমান আমি কিছু দেখতে চাই না, যেহেতু সে মাজলুম মানুষ আমার কাছে কথা বলতে চায়, আর আমি এই পৃথিবীতে মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে দাঁড়ানোর জন্য এসেছি, সুতরাং আমার তার কথা শুনতে হবে। আমার নবীজি কান পাতলেন, ঠান্ডা মাথায় তার কথাগুলি শুনলেন, আর বললেন আমি এতটুকুন দেরি করব না, আমি এই মুহূর্তে তোমাকে তার কাছে নিয়ে যাব। আমার হার্ট অ্যান্ড সোল সর্বান্ত চেষ্টা করে আমি তার কাছ থেকে তোমাকে টাকা আদায় করে দিব। জোরে আল্লাহু আকবার দিতে পারলেন না? ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি নবীদের কাছে কল্যাণকর কাজ করার জন্য ওহী দিয়েছিলাম, তারা কল্যাণ ছাড়াও কল্যাণ কোনোদিন বুঝতেন না। সুবহানাল্লাহ। নবীজি গেলেন, দরজায় কড়া নাড়লেন। কে? আবু জেহেল বলতেছে কে? আমার নবীজি বললেন আমি। যদি মোহাম্মদ বলে তাহলে তো বের হবে না, কথা কন না কেন? আমার নবীর নাম শুনলে আর কলিজা জ্বলে।
এরা কি মানুষ না শয়তান? শয়তান কি ছোটটা না বড়টা? আমার নবীর নাম শুনলে যার কলিজা জ্বরে, এই ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। এই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ম্যাক্রন, সে আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপাকে সমর্থন করেছিল। কথা কন না কেন? সেই শয়তান মানুষ হতে পারে না, জোরে কন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবু জাহেল বলছে, কে তুমি? বলে, উখরুজ ইলাইয়া, আপনি আমার দিকে বের হয়ে আসেন, আমি একটু কথা বলবো। আবু জাহেল লিডার ছিল। ইন্নাল কারিমা ইযা দুইয়া ইলা তুআদাতিন নাজাব, বুখারীর হাদিস। নেতৃবৃন্দ যদি কোনো বিপদ মুসিবতে কারো ডাক পান, সেখানে গিয়ে তাকে সাড়া দিতে হয়। কথা কয় না? এই চিন্তা করেন বিবি বলে যেও না। উনি বলছেন না, সম্ভবত কোনো বিপদগ্রস্ত মানুষ আসছে, উনি যা চাবেন আমাকে তাই দিতে হবে। মারহাবা কোন? দরজা খুলছে, খুলে দেখেন আমার নবী। চেহারা দেখার সাথে সাথে দরজা জোরে করে লাগাই দিচ্ছে। নবীজি তিনি কি ফিরে আসছেন? নবীজি আবার করা লাগলেন। সঙ্গে সঙ্গে সে বের হলো। কি চাও তুমি? মাজা তুরিদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও? নবীজি বলছেন, আমি কিচ্ছু চাই না, আপনি কি এই লোকের উট নিয়েছেন? তে বলছে, বাবা হ্যাঁ আমি উট কিনেছি। টাকা দিয়েছেন? কয়েছে টাকা তো অতীতেও দিতাম না, এখনো দেই নাই, তো এখন দিয়ে দেন। তো বলছে, বাবা বেশি বলতে হবে না, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। মারহাবা কোন? আবু জাহেল এক সেকেন্ড দেরি করে নাই, বাসার ভিতরে ঢুকেছে, ওখান থেকে টাকা নিয়ে এসে সর্বপ্রথম এই মাজলুম মানুষের হাতে টাকা উঠায় দিয়েছে। ওখানে আরো কিছু সালাসামুন্ডা বলেন তো, জাতীয় লোকেরা যখন থাকে তার পাশে কিছু এসএসএফ বাহিনী থাকে না, তারা বলতেছে, নেতাজি কিছুই বুঝলাম না, মোহাম্মদের সাথে তো কেউ নাই, খালি ওই লোকটা, আপনি কেন যেন মোহাম্মদের কথা শুনলেন, ভেতরে দৌড় মারলেন আর টাকা নিয়ে এসে তাড়াতাড়ি দিলেন, কি কারণ? আবু জাহেল একটা কথা বলবো? সময় আছে বলার? একটু জিকির করেন, লা ইলাহা। জি মা বোনেরা আপনারা শুনুন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সম্মানিত প্রধান বক্তা তিনি আরেকটা প্রোগ্রামে ছিলেন। আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন। আসে নাই উনি? উনি কাছাকাছি এসেছেন। 15 মিনিট আপনি ধরেন, এর ভিতরে তিনি ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইরা? ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, উনি আসলে কিন্তু আর জায়গা পাবেন না। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আর নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা। মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেটা তো বলতেছেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আবু জাহেল যে কথাটা বললেন সেটা কি শুনবেন? আবু জাহেল বললাম, তোমরা তো জানো না, আমি যা জানি তোমরা তো দেখো না, আমি যা দেখি। আমি যখন মুহাম্মাদের সামনে হাজির হয়েছি, আর মুহাম্মদ যখন আমাকে বলেছেন এই লোকের টাকাটা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন,
আমি মনে মনে একটু অস্বীকার করতে চাইছিলাম, আমি টাকা নেই না, তাকে চিনি না। এরকম 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই নেতাদের আছে না নাই? জনগণ আছে না নাই? আমি বাংলাদেশের কথা কই না, অন্য জায়গার কথা বলি। বাইরে আমার আবু জাহেল বলতেছে, শোনো, এই কথা শুধু তোমরা শুনবা, কাউকে বলবা না। বলে না, বলবো না। বলেন, আপনি কারেন্টের গতিতে ভেতরে গেলেন আর টাকাটা নিয়ে এসে তার হাতে দিলেন, কিছুই তো বুঝলাম না। শুনতেছেন? সেটা হলো এই, আমি মনে মনে অস্বীকার করতে যাচ্ছিলাম, আমি টাকা নেই নাই, আমি তার চিনিও না। এরকম অ্যাটিটিউড, এরকম চিন্তা আমার ভিতরে উদয় হয় সারা। সঙ্গে সঙ্গে দেখি মুহাম্মাদের পিছনে ইয়া বড় একটা জন্তু, যেই জন্তুকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই জন্তুটা এমন ভাবে হা করেছে, যার নিচের ঠোঁটটা ও নিচে আছে আর উপরের ঠোঁটটা কত দূর গেছে আমি কোনো খেয়াল পাই নাই। আমার মনে হচ্ছিল, আমি যদি মুখে প্রকাশ করি আমি তারে চিনি না, তার টাকা নেই না, এ কথা বলাও সারা, ও বোধহয় আমাকে একটা গ্রাস করে খাওয়াও সারা, এরকম একটা অবস্থা হয়েছে। আমি চিন্তা করলাম, বাবা, আজকে মুহাম্মাদের বিপক্ষে চলা যাবে না, অস্বীকার করা যাবে না, অন্তত আজকের দিনটা সত্যবাদী হওয়া লাগবে। আমি এই চিন্তা করে ভেতরে দৌড় মেরে টাকাটা নিয়ে এসে তার হাতে উঠায় দিয়েছি। মারহাবা। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যাইতে যাইতে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অদৃশ্য জগৎ থেকে আমি এইভাবে আমার নবীকে আমি সাহায্য করেছি, একবার নয়, 2 বার নয়, বহুবার। এর আগেও একবার এই আবু জেহেল আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওর পক্ষ থেকে, এবং সে নিজে যতবার তাকে হত্যা করার জন্য গেছে, বারবার আমি অদৃশ্য জগৎ থেকে এরকম জন্তু জানোয়ার সেটিং করে আমি তাকে হত্যার হুমকি দিয়া এই পৃথিবী থেকে আমার নবীকে আমি বাঁচাইছি। কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এটা সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে বলেন, মান ক্বরাআল কোরআনা, কোরআন যে ব্যক্তি পাঠ করে পড়ে, ফাস্তাযহারাহু, এবং এটাকে যারা মুখস্থ করে, সুবহানাল্লাহ, এটাকে যারা মুখস্থ করে, ওয়া হাল্লা হালালাহু, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা এই কোরআন শোনার ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের এই জাতীয় লোকেরা কাল কিয়ামতে যদি জাহান্নামের জন্য সুপারিশ প্রাপ্ত হয়, এই হাফেজে কোরআনেরা তাদেরকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সুপারিশ করতে পারবে, এটি তিরমিজি শরীফের হাদিসে এসেছে। সুতরাং আমরা যারা কোরআনের সুপারিশ পেতে চাই, হাফেজে কোরআনের সুপারিশ পেতে চাই, আমাদের আল্লাহর রাস্তায় কোরআনের মাদ্রাসায় দান করার কোনো বিকল্প নাই।